এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই আয়াত আজকে অনেকের জন্য নতুন। যুবকেরা শোনেন, আল্লাহ বলছেন যারা দুনিয়ার জীবনে আজে বাজে ব্যক্তিদের সাথে চলাফেরা করবে, কিয়ামতের দিন দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করে বলবে, হায় হায় হায়, আমি যদি অমুককে বন্ধু না বানাইয়া রাসূলের তরিকা যারা অনুসরণ করে চলতো তাকে যদি বন্ধু বানাতাম, আজ আমি হাসরের মাঠে আফসোস করা লাগতো। সময় যাওয়ার আগে সময় কাজে লাগা। আর যুবকদেরকে বলছি বিশেষ করে এই কথাগুলো, এই বয়সে শক্তি বেশি, তারুণ্য বেশি, যৌবন বেশি। এই বয়সে আপনাদেরকে অনেকে টার্গেট করেও বেশি। অনেকে আছে তার চেয়ারের জন্য, তার ক্ষমতার জন্য আপনাকে বুঝায়া ফুসলায়া আপনাকে সে তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করতে চায়। আমার যুবক ভাইয়েরা বুঝে না, হারে আপনার তারুণ্য আর যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আপনি কেন আরেকজনের চামচামি করবেন? আপনি নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে গোটা দুনিয়া আপনার পিছনে ঘুরে। ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো বলে গেলাম। তোমরা অনেকে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তখন তুমি পড়াশোনায় মনোযোগী না হয় অমুক ভাই তমুক ভাই অমুক তমুকের চামচামি করতে কে বলেছে তোমাকে? কিসের চামচামি করো তুমি? চামচামি বন্ধ করো। তোমাকে চামচামি করার জন্যই তারুণ্য আর যৌবন দেওয়া হয় নাই। তুমি চামচা হয়ে বেঁচে থাকো না, আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকো। কথাগুলো মগজের ভিতরে ঢুকানোর চেষ্টা করো। ছাত্রদেরকে বললাম কথাগুলো, আর তরুণদেরকে, এর নামে তার নামে স্লোগান দাও। কেন তোমার গলা দিয়ে আল্লাহর নামের স্লোগান বের হয় না? কে তোমার গলাকে চেপে ধরলো? অমুক তমুককে নেতা বানিয়েছো, কোনো বাপ কাজে আসবে না। শুধুমাত্র কাজে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাসরের মাঠের একটা ঘটনা মনে পড়লো, বলবো? এটা আমার বানানো ঘটনা, কোরআনে এই ঘটনা তুলে দিয়েছেন কে? বেঈমান, গুমরাহ, পথভ্রষ্ট, ইসলাম বিদ্বেষী লোকদেরকে নেতা বানিয়ে যারা অনুসরণ করবে, হাসরের মাঠে ওই ভণ্ড নেতা আর অনুসারীদের সাক্ষাৎ হবে। সেই ভণ্ড নেতা আর অনুসারীদের যখন হাসরের মাঠে জাহান্নামে দেখা সাক্ষাৎ হবে, কর্মীরা তাদের নেতাদেরকে আটকায় দিবে। আটকায় দিয়ে তাদের নেতাদেরকে কি বলবে? আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে তুলে দিয়েছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা তাদেরকে বলবে। যুবক ভাইরা শুনেন কথাগুলো। এই আয়াত শোনার পরেও যে ব্যক্তি বুঝবে না, আমি মনে করব তার মগজে, তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। এত সোজা কথা যদি সে না বুঝে, আটকায় দিয়ে বলবে, দাঁড়া, ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, যা বলেছেন তাই করেছি, আপনাদের হুকুম মেনে আকাম কুকাম করে জাহান্নামে এসেছি। দুনিয়াতে আপনাদের হুকুম মেনে ধরা খাইলেও আপনারা বাঁচাইছেন। এই ওসি কারে ধরছো? এটা আমার লোক, ছাড়ো তাড়াতাড়ি। আছে না নাই এরকম? বহুত সাপোর্ট দিয়েছেন, শেল্টার দিয়েছেন, আজকে বাঁচান। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করেন, চেষ্টা তদবির চালান, পারবে? জোরে বলেন, পারবে? নেতারা তখন বলবে, চুপ, এত লাফাইস না, শোন, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে আমরাও তোদেরকে হেদায়াত দিতাম। আমরা নিজেরাই তো হেদায়াত বঞ্চিত ছিলাম, তো তোদেরকে কেমনে হেদায়াত দিতাম? আজকে আমাদেরকে দোষারোপ করে এখানে লাফালাফি করো না। নেতারা তখন বলবেন, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, এই জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সাওয়া, মানে সমান সমান। কর্মীরা মানবে না, তারা বলবে না,
আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কে আবার কি মানো না? কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের নেতারা বলে আজ নাকি তাদের আর আমাদের আযাব সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি চাও? তখন কর্মীরা তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে বলবে আল্লাহ আমরা এদের সামনে পিছনে দুনিয়ায় চামচামি করেছি, আমাদেরকে ব্যবহার করেছে, বেইজ্জত করতে পারি নাই, সব সময় ইজ্জত দিয়েছি এদেরকে। আজ আপনি এদেরকে আমাদের সামনে ফেলে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমাদের পা দিয়ে এদেরকে পারাবো, পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। নেতাগুলারে কর্মীরা সেদিন পা দিয়ে উষ্টা দিবে, পা দিয়ে পারাবে। দুই নম্বরে তারা বলবে আল্লাহ এরা বলে আযাব নাকি সমান সমান না, আজকে সমান সমান আপনি আযাব দিয়েন না। আপনার কাছে আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দিয়ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আজ জাহান্নামে আমাদেরকে আপনি যে আযাব দিবেন, আমাদের নেতাগুলারে আপনি ডবল করে দিবেন। বুঝ এবার মজা। ও যুবক ভাইয়েরা, কোথায় দৌড়ান আপনারা? দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, কোরআন সুন্নাহর চর্চা নাই, এমন বেঈমানদের সাথে গিয়ে চলাফেরা করে কেন আপনি আপনার জীবন যৌবন নষ্ট করছেন? আপনি তার সাথে চলাফেরা করবেন রাসূলের সুন্নাত যার ভেতরে রয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। বলছিলাম গুনাহ থেকে বাঁচতে হলে অসৎ ব্যক্তিদের সঙ্গ ছাড়তে হবে আপনাকে। সৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করেন। আতরের সাথে থাকলে আতরের ঘ্রাণ, মদখুরের সাথে থাকলে মদখুর হওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দেন। কষ্ট হচ্ছে না তো? আমি আর বেশি সময় নেব না, 10 মিনিটে শেষ করব। মনোযোগ আছে না আপনাদের? বাকি পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। 9 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আত্মনিয়ন্ত্রণ যেটাকে বলে। রাস্তা দিয়ে সুন্দর মেয়ে যাচ্ছে, মনটা চায় তাকাই না, আমি তাকাবো না, আমার চক্ষুকে নিম্নগামী করব, চক্ষুকে নিয়ন্ত্রণ করব। হুকুম টাকা। জবান দিয়ে অনেক কিছু বলতে মন চায়, এই জবান দিয়ে বাজে কথা বের করব না, এটাকে নিয়ন্ত্রণ করব। হুকুম কার? সাংবাদিকতা করি আমি, চাইলেই ইসলামের বিরুদ্ধে কলম ধরতে পারি, না আমি লিখবো না, এই হাতকে নিয়ন্ত্রণ করব কার জন্য? এভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ আর নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, তবেই গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। 10 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে নিজের মধ্যে লজ্জাশীলতার গুণ ডেভেলপ করতে হবে। হায়া শরম। যার মধ্যে হায়া নাই, শরম নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। আচ্ছা বলেন তো, কেউ কি আপনাদের বাপের সামনে, আপনার আব্বুর সামনে আপনি কি কোনো খারাপ ভিডিও দেখবেন? জোরে বলেন। কেউ কি তার মায়ের সামনে আজে বাজে ভিডিও দেখবে? তাহলে আব্বা আম্মার সামনে দেখবে না। এখন আপনি একা আছেন, আব্বু নাই আম্মু নাই, আব্বু আম্মুকে লজ্জা পাওয়া দরকার বেশি না আল্লাহকে লজ্জা পাওয়া দরকার বেশি? তা আপনি তো যখন একা হন তখন তো আজে বাজে কাম শুরু করে দেন। তো আল্লাহকে ভয় করেন না, কিংবা এই লজ্জাশীলতার গুণ আপনার ভিতরে নাই। লজ্জাশীলতার গুণ ডেভেলপ করেন। গুনাহ করার পরে কিংবা গুনার চিন্তা মাথায় আসার পরে বা পাপ করে ফেলার পরে লজ্জা আসা, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর হায়া শরম যার মধ্যে থাকে না, ও আসলে শয়তানের মুরিদ হয়ে যায়। কার মুরিদ হয়ে যায়? তাহলে হায়া শরম ডেভেলপ করতে হবে। এরপরে 11 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে বাজে চিন্তা ছেড়ে দিয়ে ভালো ভালো চিন্তা বেশি করবে। আগামীকাল সকালবেলা সকিনাকে দেখার জন্য রাস্তায় দাঁড়াবো, আগামীকাল আমি এই কাজ করার জন্য এই দিকে যাব, আজে বাজে চিন্তা বাদ দেন, মাথার মধ্যে চিন্তা আনেন আজকের রাতে আমি কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফজরের নামাজটা জামাতে আদায় করব, 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করব, বাবা মায়ের খেদমত করব, আমার এলাকার গরিব দুঃখী মানুষকে কয়েকজন ভাই মিলে সহযোগিতার চেষ্টা করব, একজন অসুস্থ মানুষ তাকে দেখতে যাব, একজন অভাবী মানুষ তার পাশে গিয়ে দাঁড়াবো। এরকম ভালো ভালো চিন্তা যখন মাথায় আনবেন, তখন গুনাহ করার কোনো চিন্তাও থাকবে। নিজেকে ব্যস্ত রাখবেন। ব্যস্ত মানুষেরা গুনাহ করে কম হবে নিজেকে। যারা অলস থাকে, অলস কোনো কাম কাজ নাই, এরা গুনাহ করে বেশি। নিজেকে কাজে ব্যস্ত রাখবেন। অলস যারা
নিন্দুক, সমালোচক এবং গুনাহগার তার। যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে তার সমালোচনা হয়। কথা বুঝতে পেরেছেন? যার কোনো কাজই নাই, যে কাজ করে না, তার কোনো ভুল আছে? ওর তো কাজই নাই, ওর ভুল ধরবে কে? এজন্য যিনি কাজ করেন তার ভুল হয়, যিনি কাজ করেন তার আলোচনাও হয়, সমালোচনাও হয়। আর যারা কাজ করে তার ডানে ভাবে তাকানোর কোনো সময় বা সুযোগ থাকে না। এজন্য দেখবেন কর্মঠ মানুষরা নিন্দুক বা সমালোচনাকারীদেরকে পাত্তা দেয় না। পাত্তা দেয় না এই কারণে তার সময় নাই। ওর একটা কথার জবাব দেওয়া মানেই হলো আমার সময় নষ্ট হওয়া। তার চেয়ে আমি যে কাজ করছি করে যাই। যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ সেটা মাফ করে দিবেন, আর কোনো ভুল কেউ আমাকে শুধরাই দিলেন, নিজে ঠিক হয়ে যাব। এই গুণ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। কাজ করতে হবে। এই দুনিয়া হলো কাজের জায়গা। এই দুনিয়া অলসতা আর দুনিয়ায় এই আলসামু করা আর সমালোচনা করার জায়গা এই দুনিয়া নয়। বিশেষ করে আমাদের যে চায়ের দোকানগুলো আছে, এটা হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চা বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খুরেরা সাংসদের ভূমিকায়। চা খায় আর দেখা যায় এ কি করলো, ও কি করলো, ওইটা কি কইলো, ওইটা কি হইলো। আবার মহিলারাও এই ক্ষেত্রে কিন্তু কম না। যদি 4-5 জন মহিলা এক জায়গায় হইতে পারে তো হইছে। একদম কি হতে পারে সেটা তো আপনারা ভালো করে জানেন। অনর্থক কথা বলবেন না, আজে বাজে কোনো কথা বলা যাবে। তাহলে বলছিলাম বেশি বেশি ভালো চিন্তা করবেন। 12 নাম্বার হচ্ছে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচতে হলে বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহর রাসূল প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার? এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বার। নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে? পুরুষ মানুষের মতো জবাব দেন সবাই, নবীজির জীবনে কোনো গুনাহ আছে? গুনাহ নাই, এরপরেও তওবা করেন কয়বার? ইস্তেগফার কয়বার? আপনার জীবনে গুনাহ নাই, তওবা ইস্তেগফার করেন কয়বার? দেখছেন কারবার? যার জীবনে গুনাহের ছিটা ফুটা নাই তিনি ইস্তেগফার করেন 100 বার, আর যার জীবনে গুনাহ আর গুনাহ একবারও। আহা আহা, যতবার এখানে বসে এর সাথে ওর সাথে কথা বলছেন ততবার যদি ইস্তেগফার করতেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে সকাল থেকে এই স্টেজে ওঠার আগ পর্যন্ত বহুবার ইস্তেগফার করেছি। 100 পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি। প্রতিদিন 100 বার ইস্তেগফার করবেন। গাড়িতে আছেন, বাড়িতে আছেন, পথে আছেন, ঘাটে আছেন, যেখানে আছেন একটু পর পর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আপনারা তো কি বলেন আঞ্চলিক ভাষায়, কয়া লেতাম নাকি? কয়া লেতাম। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠেছেন। কোথায় উঠছেন? গাড়িতে উঠছেন। উনি কিছুক্ষণ পর পর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা জানি বাহনে উঠলে দোয়া করতে হয় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। অথবা আমরা আরো পড়ি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো এই দোয়া করে তো তিনি উঠেছেন, ঠিক আছে, কিন্তু বসে আছেন, কিছুক্ষণ পর পর পড়েন আস্তাগফিরুল্লাহ। পাশের সিটের প্যাসেঞ্জার জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? তিনি জবাব দিয়েছেন সূরা আনফালের 33 নম্বর আয়াত দিয়ে, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম কি ইদহুম ইস্তাগফিরুন। না, এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা ইস্তেগফাররত বান্দাদের উপরে আযাব গজব দেন না। এই কথা দিয়ে তিনি তারে বুঝালেন, দেখো ভাই, আমি গাড়িতে আছি, এখানে রিস্ক কম না বেশি? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে কি পারে না? তিনি বলেন আমি গাড়িতে বসেই শুধু এটা পড়ি না, গাড়িতে, বাড়িতে, পথে ঘাটে, যেখানেই হোক আমি সারাক্ষণ ইস্তেগফার করি। কারণ দুনিয়াতে সেফ জোন নাই। দুনিয়াতে কোনো সেফ জায়গা আছে? বাড়িতে কি, বাড়িটা কি সেফ? ওখানে তো আরো বড় দুর্ঘটনা ঘটার জায়গা। রাতের বেলা ভূমিকম্প হয়ে একদম চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বাড়িতেও রিস্ক, গাড়িতেও রিস্ক, রাস্তাঘাটে সব জায়গায় রিস্ক আছে। তিনি বললেন যে যেহেতু গোটা দুনিয়ায় রিস্কি জোন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইস্তেগফারকারীদেরকে আল্লাহ আযাব গজব দেন না। এজন্য আমি আমার আমল বানিয়েছি, আমি সারাক্ষণ ইস্তেগফার করি যাতে করে আমি আল্লাহর নিরাপত্তার ভিতরে থাকতে পারি। সুবহানাল্লাহ। আর আরেকটা কারণে ইস্তেগফার করি, কারণ নবীজি প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার? জোরে বলেন।
ইস্তেগফারের অভ্যাসটা নিজেদের মধ্যে করতে পারবেন তো? ইস্তেগফার করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আর 3টা পয়েন্ট, এগুলা গুরুত্বপূর্ণ। যুবকরা আছে যে হুজুর আজকে আমাদের ব্যাপারে কিছুই বললো না, আমি শেষের দিকে যুবকদের বিষয়টা রেখেছি। 13 নম্বর হলো গুনাহ থেকে বাঁচতে হলে পর্দা নিশ্চিত করতে হবে। পর্দা নিশ্চিত করতেই হবে। আমি শেষ দিকের পয়েন্টগুলো বিস্তারিত বলবো না, যেহেতু লম্বা সময় কথা বলেছি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। ইনাম ভাই আছেন, তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ। পর্দা যদি নিশ্চিত করা না যায়, সমাজে গুনাহ বাড়বে, বাড়তেই থাকবে। এজন্য পর্দা নিশ্চিত করতে হবে। 14 নম্বর হলো ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ছেলে মেয়ে, এই যে বিপরীত লিঙ্গের দুই শ্রেণীর মানুষ, সৃষ্টিগতভাবে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আছে না নাই? ফ্রি মিক্সিং যদি অবাধে চলতে দেওয়া হয়, অসভ্যতা, নোংরামি এটা বাড়তেই থাকবে। আমার দেশের কিছু বিজ্ঞান মনস্ক কিছু লোক আছে, এরা বলে মোল্লারা দেশটা খাইলো, তারা নারীদেরকে প্যাকেট বানাইয়া ঘরে রেখে দিতে চায়, নারী পুরুষ একসাথে চলবে। এখন দেখেন না পাঠ্য বইয়েও ফাহিম অন্তরা, সঞ্জয় আমেনা, আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছে, আরে আরো কত কিছু আছে। ছেলে মেয়েদেরকে একসাথে বন্ধু বানাইতেছে, হাত ধরায় ধরে হাঁটাইতেছে। এখন আমরা যদি এগুলা বলি, কয় মোল্লারা এগুলো বুঝবে না, একই ক্লাসের ছেলে মেয়ে, তারা বন্ধু হতেই পারে, বন্ধু হয়ে হাত ধরে ঘোরাঘুরি করতেই পারে। আজকে হাত ধরে ঘোরাফেরা করলে কালকে অনুভূতির সৃষ্টি কালকে কি অনুভূতি তো সাথে সাথেই তৈরি হতে পারে কি পারে না? যে বলে অনুভূতি তৈরি হয় না, ও অসুস্থ, ওর দেশে বা বিদেশে গিয়ে চিকিৎসা করানো দরকার। ও অসুস্থ, ওর যৌবনই নাই, ওর ভিতরে কিচ্ছু নাই। ঠিক আছে কথা? সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীরই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে। এজন্য তো ফ্রি মিক্সিং ইসলামের নিষিদ্ধ। যদি গুনাহ বন্ধ করতে চান, ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। আর শোনেন, আজকে যে ঘটনা দেখলাম, একটু আগে বললাম, এই মেয়ে তার বন্ধুকে বলতেছে, আমার আব্বু আমার আম্মু আমাকে কখনো বাড়ির বাহিরে একা যেতে দেয় না, এই প্রথমবার আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য দিয়েছে। আরে বাপ রে বাপ, আমি শুনা বলতেছি, এক সুযোগেই তো তুমি কাম বানায় ফেলছো। কি কাম বানাই ফেলছে না? একদম আধা ঘন্টা সুযোগ পেয়ে যদি এই হয়, ভর্তি পরীক্ষা 2-3 দিন দিতে যাইয়া কি যে করছে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনাম ভাইয়ের আগমন, আমার ভাই চলে আসছেন, আমি আর 1 মিনিট সময় নিচ্ছি, আমার একটা পয়েন্ট বাকি আছে। 15 নম্বর হচ্ছে, গুনাহ থেকে যদি সমাজকে বাঁচাতে চান, যুবকদেরকে বাঁচাতে চান, তাহলে কম বয়সে তাদেরকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন তাদের ওয়াজ আসছে, কি দিতে হবে? আমি প্রায় সময় একটা কথা বলি, শোনেন শোনেন, আমার দিকে তাকান। 45 বছরের ভিতরে, 40 থেকে 45 বছরের ভিতরে যারা নাতি নাতনি পাবে, এরা জীবনকে এনজয় করে। কথা বুঝেন নাই? জীবন টাকা দিয়ে পয়সা দিয়ে শুধু জীবনকে উপভোগ করা যায় না। আপনার নাতি নাতনি কুলে নিবেন, কাঁধে নিবেন, নাতি নাতনি কুলে একটু পেশাব পায়খানা করবেন, এটাতে যে আনন্দ, কোটি কোটি টাকা দিয়ে আনন্দ আপনি পাবেন না। অনেকে আছে 30 বছর 40 বছরে বিয়েই করে, 40 বছরে বিয়ে করতেছে, আবার মেয়ের বয়স 18-20 বছর। তখন দেখা যায় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো হয় না। একটা হয়ে গেছে বুইরা, আর একটা আছে ওই মুস্তাকের মতো আর কি। যুবকেরা, তিশা তো মুস্তাকের দিকেই যাবে, তোমরা তো অকর্মার ঢেকি। তোমরা যে হাসতেছো আর আফসোস করো, আফসোস তো করবাই, তোমরা তো অকর্মা হয়ে বসে আছো। একটু আগে না বললাম, নিজেকে যোগ্যতার জায়গায় নিয়ে যাও। তো বলছিলাম, তাড়াতাড়ি বিয়ে করা দরকার। 20-22 বছরে, 25 বছরে, 26 বছরে বিয়ে করুক একটা ছেলে, আর এই বিয়েটা সহজ করে দিতে হবে। যদি সে 25-26 বছরে বিয়ে করে, 50 বছরের আগে দেখা যাবে তার নাতি নাতনিও পেয়ে গেছে। ও যদি 35-40 বছরে বিয়ে করে, তো ও বুড়া হওয়ার আগে তার ছেলে মেয়েকেও বিয়ে দিতে পারবে কিনা সন্দেহ আছে। জীবনকে জীবনের মতো উপভোগ করা যাবে, আপনার যৌবনও ঠিক থাকবে, চরিত্র হেফাজত থাকবে, গুনাহ থেকেও বাঁচা যাবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার এই কয়টা উপায় বলেছি?
15টা উপায়। এই 15টা উপায় অবলম্বন করলে গুনাহ থেকে, পাপ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।